আজকে একটা রিকোয়েস্টেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা শেয়ার করতে বলেছিল আমার ফ্রেন্ড। কি কোইন্সিডেন্স দেখেন, আমিও এটা রেকর্ড করেছিলাম শেয়ার করব বলে, আর ও তখনই আমার কাছে এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করলো। আমার বাচ্চার এক্সপ্রেশন তো দেখলেন, যখনই আমি এটা বানাই ওরা এত পছন্দ করে। আর শুধু ওরাই না, স্কুলে যখন আমি ওদেরকে টিফিনের জন্য পাস্তা বা স্প্যাগেটি বানিয়ে দিতাম, ওর ফ্রেন্ডরা সবাই মিলে এটা খেত। ওর একটা ফ্রেন্ড আছে, বিশেষ করে ওর নামটা আমাকে বলতেই হয়, ও হচ্ছে নুজাইহা। ও ভীষণ পছন্দ করতো আমার রান্না করা পাস্তা, আর তাই আমাকে টিফিনে সবসময় পাস্তা দিলে একটু বেশি করে দিতে হতো, যাতে ওরা সবাই মিলে খেতে পারে। শুধু ওরাই না, আমি যাদেরকেই খাইয়েছি সবাই বলেছে খুব মজা হয়, তোমার পাস্তা রেসিপিটা দিও। তো আমার এক ফ্রেন্ড ও আমাকে রিকোয়েস্ট করলো, তা আমি ভাবলাম যে ঠিক আছে এটা শেয়ার করি। তো সেই রেসিপি শেয়ার করার আগে আপনাদের সঙ্গে আমাদের লাইফ আপডেটটা শেয়ার করে নিচ্ছি। আমাদের বাচ্চাদের রুমের খাট চলে এসেছে এবং যথারীতি এটাও প্লাম্বার ডেকে এনে অ্যাসেম্বল করা হলো। আমাদের পক্ষে কোনো ফার্নিচারই নিজে থেকে অ্যাসেম্বল করা সম্ভব হলো না। স্বচ্ছতা ওদের রুমের খাট পেয়ে সেই খুশি, সেই আগে উদ্বোধন করলো, কিছুক্ষণ শুয়ে থাকলো খাটের উপর। ওদের এই খাটটাতে বেড হেড না থাকলেও 4টা ড্রয়ার আছে, বলা যায় চেস্ট অফ ড্রয়ার কাম খাট, মানে একই সঙ্গে 2টা কাজ হয়ে গেল। আমার আলাদা করে চেস্ট অফ ড্রয়ার কিনতে হলো না, যদিও বেড হেড থাকলে ব্যাপারটা পুরোই পারফেক্ট হয়ে যেত। তো আর কথা না বাড়াই, চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি পাস্তা বয়েল করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে লবণ আর তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 1 প্যাকেট পাস্তা প্যাকেটের নিয়ম অনুযায়ী ফুটিয়ে নিয়েছি। এই বয়েল করা পানিটা ফেলে দেবেন না, পরে কাজে লাগবে। এখন বাজে 12টা, আর দেখেন কি সুন্দর রোদ ঝলমল করছে চারপাশ, কিন্তু টেম্পারেচার কত জানেন? 11 ডিগ্রি সেলসিয়াস। এই রোদে বাইরে থাকলে যদিও শীত একটু কমই লাগে, কিন্তু ঘরের ভেতর প্রচন্ড শীত। আমি জানতাম অস্ট্রেলিয়ার ওয়েদার হচ্ছে বাংলাদেশের মতো, কিন্তু বাংলাদেশে তো এত শীত লাগেনি। তো কি আর করার, শীত উপেক্ষা করেই কাজ করতে চলে আসলাম, কারণ কাজের মধ্যে থাকলে শীত আবার একটু কম লাগে। এখন আমি চলে আসছি সবজিগুলো কাটার জন্য। সবজি বলতে এখানে নিয়ে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম। ক্যাপসিকামের দাম এখানে অনেক চড়া। এই 3 রঙের 3টা ক্যাপসিকাম নিয়ে এসেছিল শাহিন $8 দিয়ে। $8 মানে বাংলাদেশি টাকায় 650 টাকার মতো। ভাবা যায় 3টা ক্যাপসিকামের দাম 650 টাকার মতো বা এরকম হবে। তো আমি এখন এই ক্যাপসিকামগুলোর সাথে আরো কিছু গাজরও অ্যাড করে দিচ্ছি। সব সবজিগুলোর সাইজ একই রকম করে কেটেছি। এখন স্টিলের একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আমি চুলার জালটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ স্টিলের এই প্যানগুলোতে খুব দ্রুত পেঁয়াজ রসুন পুড়ে যায়। তো আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পাস্তা বা স্প্যাগেটি রান্না করার সময় রসুন কুচি মাস্ট দিতে হবে। রসুন বাটা নয়, অবশ্যই রসুন কুচিটা দেবেন। রসুন কুচি দেওয়ার ফলে পাস্তা থেকে চমৎকার একটা ফ্লেভার আসে। এখন পেঁয়াজ রসুনের সঙ্গে প্রথমেই গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজর হতে যেহেতু একটু সময় লাগবে, তাই গাজরটা আগে দিলাম এবং সামান্য একটু পাস্তা বয়েল করা পানি দিয়ে ঢেকে রেখেছি, যাতে গাজরটা দ্রুতই নরম হয়ে যায়। আপনারা যদি গাজর ক্রাঞ্চি চান তাহলে পানি দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে দিয়ে দিলাম সবগুলো ক্যাপসিকাম। এগুলো এখন হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিব, আমার কাছে রান্না করা চিকেন ছিল, সেটা শ্রেডেড করে দিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিকেন দিতে চান তাহলে মুরগির বুকের মাংস অথবা রানের মাংস একদম চিকন চিকন করে কেটে তারপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেবেন। মানে পেঁয়াজ রসুন ভাজার সময় চিকেনটাও একসাথে ভেজে নেবেন, তারপরে ভেজিটেবলগুলো দিবেন। তো এর মধ্যে এখন আমি রেডিমেড পাস্তা সস দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। তারপরে একটু গ্রেভির জন্য পাস্তা বয়েল করা পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবং তারপর একে একে দিয়ে দিব বাকি সসগুলো। প্রথমেই দিয়ে দিলাম সয়া সস, তারপর দিচ্ছি ওয়েস্টার সস, তারপর দিয়ে দিব সামান্য একটু টমেটো কেচাপ। একটা ব্যাপার খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো লবণ দিব না। সবগুলো সসের মধ্যেই লবণ আছে, এছাড়া সয়া সসে তো লবণ থাকেই, তাই লবণ দিচ্ছি না। আর পাস্তা বয়েল করার সময় পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েই বয়েল করেছিলাম। এখন এই সসের মধ্যে ঢেলে দিব বয়েল করে রাখা পাস্তাগুলো। নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে দিব। চুলার আঁচটা যেহেতু হাই ফ্লেমে থাকবে, এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাহলে নিচে লেগে যেতে পারে। এবং সবশেষে আমি আরেকটা সস দিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে চিলি সস। এই সসগুলো দেওয়ার কারণে পাস্তাটা খেতে খুবই মজা হয়। চেষ্টা করবেন সসগুলো দেওয়ার জন্য। এবং সবশেষে দিয়ে দিব শ্রেডেড চিজ। এই চিজটা দেওয়ার পর আপনারা চাইলে এটাকে ওভেনে
বেক করে নিতে পারেন, কিন্তু আমি এখানে বেক করব না। আমি জাস্ট এই চিজটাকে চুলার মধ্যেই একটু গলিয়ে নিব। যে কোনো চিজ এখানে দিতে পারেন, মোজারেলা চিজ, চেডার চিজ, যেটা ইচ্ছা দিতে পারেন। যদি চিজ না থাকে তাহলে একটু মেয়োনিজও দিয়ে দিলে খুব সুন্দর ক্রিমি একটা ভাব আসবে। তো আমার পাস্তা রান্না করা শেষ। এখন দেখুন আমার মেয়ের এক্সপ্রেশন, সেই পাস্তার গন্ধ শুকে শুকে রান্নাঘরে চলে এসেছে দেখার জন্য। Is it so good? খাবো। খাবে? ওকে।